নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। এই ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 7টার মতো, আমি চলে যাচ্ছি মাঠে, সেই কুমড়ো গাছটার কাছে। আগের দিন যেটা দেখেছিলাম, কয়েকটা ফুল ফুটেছে, বাড়ি এসে মা বলল তো সেই ফুলগুলো নিয়ে আসি, বড়া খাওয়া যাবে। তো সেই জন্য চলে আসলাম মাঠে। এসে আমি ফুলগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাব। এদিকে দেখো পাটকাঠিগুলো পড়ে কি অবস্থা, এগুলো সব তুলে দিতে হবে। আজ সুন্দর রোদ বেরিয়েছে, মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। তো রোদ দেখে কত কাজের কথাই না মনে পড়ছে, কিন্তু কি করতে পারি দেখি। বাড়ি চলে এসে এখানে এঁটো বাসনগুলো বের করে নিলাম, তারপরে বাসি কাজে যা যা থাকে। এখানে দেখো মিনি আর মিনির বাচ্চার কাণ্ড, এদের দুজনকে দেখতে দেখতেই এখন দিন চলে যায়। কাণ্ডটা দেখো শুধু, ওর মা লেজ নাড়ছে আর ও ভাবছে এটা কি না কি। তারপর ওদিক থেকে আবার দ্বীপ এসে ডাকাডাকি করছে চিনু চিনু বলে, ও আবার সেদিকেই যাচ্ছে। এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের ঘর। আগের দিনই বলেছি, এই খাটটাই ওদের দুজনের রাজত্ব। যতই নিচে নামিয়ে দেওয়া হোক না কেন, ওরা এসে এই খাটটা দখল করেই বসে থাকে। কয়েকটা জামা কাপড় ছিল, জামা কাপড় বলতে জিন্সগুলো আগের দিন যে ধুয়েছিলাম শুকায়নি, তো সেইগুলো মেলে দিলাম। এদিকে আমার বাকি কাজকর্ম সব হয়ে গেছে। এখন আমি আমার ছাগলটা নিয়ে চলে যাচ্ছি মাঠে। ও খাবে আর আমিও পাটকাঠিগুলো তুলে দেব। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাড়ির সব কিছু গুছিয়ে একটু মাঠে চলে এসেছি। এখন বাজে সকাল 11:30। হ্যাঁ, 11:30 বাজে। তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। দীপ স্কুল চলে গেছে, ওর বাবাও খেয়ে গেছে। ওর বাবা না সকালবেলা খাবার নিয়ে যায়, কিন্তু এখন যেহেতু বাড়ির কাছে কাজ করছে সেই জন্য খাবার নিয়ে যায় না, বাড়িতে খেতে আসে। তো মাঠে চলে এসে এই যে দেখছো পাটকাঠিগুলো রোদ্দুরে দেওয়া রয়েছে, এগুলো একটু নেড়ে চেড়ে দেবো। আর যেগুলো এই যে পড়ে রয়েছে সেগুলো একটু তুলে দেবো। তো চলো কাজ করে নিই, এখন অনেক কাজ পড়ে রয়েছে, আমার কাজ সারা দিনে শেষ হয় না। তো যাই হোক, আবার স্কুলে যেতে হবে। এখন কাজগুলো করে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই দেখুন পাটকাঠিগুলো সব তুলে দেওয়া হয়ে গেছে, যেগুলো পড়ে গেছিলো সব কটাই তুলে দিয়েছি। এখন বাড়ি চলে যাব। আর আমার টেপি খেতে থাক, টেপি মানে আমার ছাগলটা খেতে থাক, ওকে এসে একটু পর নিয়ে যাব। আমি স্কুল যাওয়ার আগে এসে ওকে নিয়ে যাব। ওই যে ও ওখানে খাচ্ছে, ও খেতে থাক, একটু পরে এসে নিয়ে যাব। তো আমি রেডি হয়ে গেছি, এই যে খাবার নিয়ে বেরোবো। তো চল আজ দেখাই কি কি রান্না করেছি। তো এখানে রয়েছে ভাত, এখানে হচ্ছে কাঁচকলা আলু দিয়ে, কাঁচা কলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া। ব্যাস, আজকে রান্না এতটুকু। চলো খাবারটা গুছিয়ে নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ আগে আমাদের মোটামুটি চাটা সব কিছু খাওয়া হয়ে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন যাব বাবার বাড়ি। তার আগে একটু মেলায় যাব, আমাদের এখানে মিলন মেলা হচ্ছে, তো সেখানে যাব। তো চলো বাবার বাড়িতে হঠাৎ কেন যাওয়া, তোমাদের সেখানে গিয়েই বলি, দেখতে থাকো। কি হয়েছি, ওপাশে দীপও রেডি হয়ে গেছে, তো দেখতে। এখানে সেজে গুজে চলে এসেছি মেলায়। জানো তো আজ হচ্ছে আমার মেজো বোনের জন্মদিন, তো বাবার বাড়িও যাব, বাবার বাড়িতে এসছে, আমিও যাব। তো সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া হবে এই আর কি। তার আগে সবাই মিলে, মা বোনেরা সবাই মিলে মেলায় একটু ঘুরে নিলাম। বাচ্চাও রয়েছে, বোনের মেয়ে, আমার ছেলে, সবাই মিলে মেলায় এসেছিলাম এখানে। তো এখানে প্রথমে চললো এই যে ড্রাগনটার মধ্যে ছেলে মেয়ে দুজনেই উঠলো। ওঠার পর ওরা বায়না করছিল বড় নাগরদোলাতে উঠবে, কিন্তু সেটা আর আমরা উঠতে দেইনি, আমাদের নিজেদেরই খুব ভয় করে, তাই ওদের উঠতে দেয়। তারপর উঠলো এই মিকি মাউসটাতে। এখানে দুইজন খানিকক্ষণ লাফালাফি করলো, তারপর চলে গেলাম খাবারের কাছে। তো এখানে খেলাম আমরা সবাই মিলে আইসক্রিম, ছেলে মেয়ে মোমোও খেয়েছিল। বাড়িতে আসার পর বোন কেকটা কাটলো, এখানে আমরা সবাই ছিলাম, আমরা 3 বোন, ছেলে মেয়ে, বাবা মা সব। এখানে বোনের মেয়েটা খুব আনন্দ করছিল। কেকটা কাটার পর আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট।